নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির তরকারি। খুবই অল্প উপকরণে এবং হালকাভাবে বানানো এই রেসিপি। ফুলকপি আর আলু প্রথমে ভালো করে কেটে নেব। এবার ফুলকপিগুলো গরম জলে ভাপাতে দেব। কপিগুলো ভাপানো হয়ে গেলে চুবড়িতে ঢেলে দেব, জলটা ঝরে যাবে। এবার উনানে কড়া বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি। কুচানো আলুগুলো এতে দিয়ে ভেজে নেব লবণ এবং হলুদ দিয়ে। বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে ভাপানো কপিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যেও লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভাজবো। কপিগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একই রকমভাবে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। এবার আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা লেগে যাচ্ছে কড়ার গায়ে। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়েও ভালোভাবে নাড়তে থাকব। তারপর কপি এবং আলুগুলো দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিলাম, ফুটে গেলে একটা ঢাকা দিয়ে দেবো। এক্ষুনি এতে লবণ দেব না, যেহেতু আলু আর কপির মধ্যে লবণ দিয়ে ভাজা আছে। একটু পরে প্রয়োজন হলে একটু লবণ দেব। ঢাকা দিয়ে রাখছি, 5 মিনিট পর খুলব। 5 মিনিট পর খুলে নিচ্ছি। এবার একটু টেস্ট করে নিয়ে প্রয়োজন হলে একটু লবণ দেব। লবণ একটু কম লাগছে, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি।
তরকারিটা আমার হয়েই গেছে। এবার গরম মশলার জল দিয়ে আর ধনেপাতা কুচো ছড়িয়ে নামিয়ে নেব।